এটা আমি কি নাস্তা বানিয়েছি বলেন তো? এটা হচ্ছে আমাদের অনেকেরই পছন্দ, যারা বিশেষ করে গ্রামে থাকে। দেখেন, এটা দেখে এখন বুঝতে পারছেন এটা আমি নারকেল চিড়া বানাচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা। সাধারণত আমরা যারা ছোটোবেলায় গ্রামে থাকতাম তারা কিন্তু এই খাবারগুলো খেয়েছি, বা শহরের বাচ্চারাও খেয়েছে তখনকার সময়। কারণ এখনকার বাচ্চারা যেসব নাস্তাগুলো খায়, আমাদের সময় কিন্তু ওরকম নাস্তা ছিল না। নুডলস বা আপনি বলেন যেটা স্ন্যাক্স, বিভিন্ন চটপটি, ফুচকা, চিকেন ফ্রাই, পিৎজা, এগুলো কিন্তু তখন ওইভাবে পাওয়া যেত না বা ছিলও না। কিন্তু এখনকার বাচ্চারা এইসব খাবার চেনেই না, তারা ওই সব খাবার খেয়ে অভ্যস্ত। যাই হোক এভরিওয়ান, দেখেন আমি আমার চিড়াগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লাল চিড়া নিয়েছি, সাদা চিড়াটা নিয়ে নিই। কারণ হচ্ছে এই লাল চিড়াটাকে আমি প্রথমে পানি দিয়ে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো। তবে হ্যাঁ, আমার চিড়াগুলো পরিষ্কার ছিল না। ভিজিয়ে রাখার আগে আমি এই চিড়াগুলোকে হচ্ছে সুন্দর করে বেশ কয়েকবার ধুয়ে নেব। চিড়াগুলোকে দেখেন আমি পানি দিচ্ছি, পানি দিয়ে এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো একটু বেশ কয়েকবার ধুতে হবে, কারণ যেহেতু ময়লা ছিল আমি ওইভাবে ঝেড়ে বের করিনি, সেজন্য বেশ কয়েকবার ধুতে হবে। এইবার দেখেন আমার চিড়াগুলো কি সুন্দর পরিষ্কার চকচকা হয়ে গেছে। এখন আমি এই চিড়াগুলোকে বেশ খানিকটা সময় পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে চিড়াটা নরম হয়ে যায়। মোটামুটি মিনিট 10 ভিজিয়ে রাখলেই চলবে। তার চেয়ে বেশি সময়ও রাখতে পারেন, যে একটু বেশি নরম খেতে চান। তবে এই চিড়াগুলো খুব বেশি একদম ল্যাতপাতা নরম হয় না, একটু একটু শক্ত শক্তই থাকে। দেখো আমার চিড়াগুলো ভিজে গিয়েছে, আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চিড়াগুলোর মধ্যে এই যে কোরানো নারকেলটা দিয়ে দেবো। এই নারকেলটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু গত বছরের নারকেল, ফ্রোজেন করে রেখেছিলাম। সেটা দিয়ে আমি আজকে এই চিড়াটা মাখাবো। হচ্ছে এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিনি এবং লবণ, এর সাথে দিতে হবে। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। এগুলো আস্তে আস্তে সুন্দর করে আমি মিক্সিং করেছি। তবে কি জানেন, চামচ দিয়ে কিন্তু অত সুন্দরভাবে মিক্স হয় না, চিনিটাও সহজে গলতে চায় না। পরবর্তীতে আমি যেটা করেছিলাম, চামচটা রেখে হাত দিয়ে এটা মাখা শুরু করে দিলাম। দেখলাম যে না, সুন্দরভাবে মাখা হচ্ছে না, তখন আমি হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিলাম। তবে এর ভিতরে যদি আমি একটু আখের গুড় দিতাম তাহলে এটা খেতে আরও মজা হতো। আমার বাসায় আসলে এই মুহূর্তে আখের গুড় নাই, আমি আখের গুড়টা বাড়ি থেকে নিয়ে আসি। এখানকার আখের গুড় আমি আসলে খাই না, কারণ এখানে শুনি যে বিভিন্ন রকম কেমিক্যাল দেয়, যেটা খুবই খারাপ। বাড়িতে একদম আমি একজন আছে, সে আমাদেরকে গুড় দেয়, একদম পিওর, সেটাতে কোনো ভেজাল নাই। ওকে যে আমার হাজব্যান্ডের জন্য আমি সুন্দর করে বাটিতে পরিবেশন করে দিচ্ছি। সে যেহেতু আজকে বাসায় রয়েছে, দুপুরে এসেছে যদিও, তাদের অফিসের এদিকে একটু ঝামেলা হচ্ছে বলে ঠিকমতো অফিসে হচ্ছে না। এই যে আমি তাকে নাস্তা দিলাম, সে বাসায় বসে বসে অফিস করছে। ভালো থাকবেন সবাই।